জয় যোগীরাজ। আপনাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্কার। ছোটদের অনেক স্নেহ ও ভালোবাসা। ভালো থাকুন। যোগীরাজের কথা শুরু হচ্ছে। প্রশ্ন যদি থাকে লিখে রাখবেন, পরে অ্যান্সার করা হবে। জয় যোগীরাজ। আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় যেগুলো আপনারা শুনে সমৃদ্ধ হতে পারবেন। ভালো থাকবেন। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। তাই ওই বায়ু প্রবাহই তন্ত্র, ওই छिके बराबर मीठा कोई नहीं है। बहुत भारू बहुत देर छे ऊपर के प्रणाम करने छे। ऊपर छे पानी निकलाता है वो, हमेशा कान में ध्वनि मालूम होता है वो। जब ध्यान करके सुना जाए चंद्रों का कमल मायोते मायोते सब होता है वो। आंख बंद करने छे भीतर चंद्रमा देखता है वो सब, लेकिन क्षण भर ठहरता है वो। और एते ताकत है कि जितनी देर से करे प्रणाम ऊपर ऊपर करे, कुछ दिन में मालूम होता है वो कि बाहर से सासा निकलेगा। इसमें बड़ा सुख और सब सब चीज वही मालूम होता है वो, यानी ধান ত্যাগী होता है वो। উপর হইতে প্রবাহিত এই যে অমৃত ধারা, ইহার মতো মিষ্টি আর কিছুই নাই। মস্তক খুব ভারী, দীর্ঘ সময় ব্যাপী কুটস্থে থাকিয়া প্রাণায়াম করিবার সময় ওপর হইতে অর্থাৎ সহস্রার হইতে ও কারণ বাড়ি প্রবাহিত হয়, সব সময় কানে ওঙ্কার ধ্বনি শোনা যায়, যাহা ধ্যান করিবার সময় অর্থাৎ ক্রিয়া করিবার সময় শোনা যাইত। কি বুঝলে প্রকাশ দা? সিরিয়াস হতে লাগবে না। ব্যাপারটা হচ্ছে আগে ক্রিয়া করার সময় যেটা আমি পেতাম, বুঝতে পেরেছো? যে সাউন্ড বলো যা বলো, যেটা আমি পেতাম ক্রিয়া করার সময়, এখন এমনি তোমার সাথে কথা বলতে থাকলে ওটা আমি পাই। বুঝলে? মানে আমি তোমার সাথে কথা বলছি কিন্তু আমি তোমাতে নাই, আমি আমাতে নাই, আমি সেই সাউন্ডেই আছি যে সাউন্ডটা সবসময় আমার সাথে চলছে। তুমি অনেকক্ষণ ঝিঝি পোকা সাউন্ড যদি শোনো, ঝিঝি পোকা চুপ করে গেল, সাউন্ডটা কিন্তু কানে হিসাব মিলছে। তুমি কি ভাবো ব্রহ্ম হলেই হবে? বিনাতেও হয়, আমাদের জগতেও হয়। তুমি যদি একটানা ঘন্টার আওয়াজ পাও, ঘন্টা তুমি খেয়াল করে দেখো, ঘন্টা না বাজলেও কিন্তু তুমি সেই সাউন্ডটা পাও। কোন মন্দিরে ঘন্টা বাজছে টং 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 টং, থেমে গেল কিন্তু তোমার কানে ওটা সেই অবস্থা। কিন্তু এই উদাহরণটা দিলে তো বলবা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখবা তোমার যে রিংটোনটা মাঝে মধ্যে তোমার কানে ভাসে, তুমি হঠাৎ চকিত হয়ে চলে আসো, আরে মোবাইলটা কেউ বাজালো নাকি। রিংটোনটা তোমার কানে, বা বারবার পকেট থেকে তুলে কেউ একটা সাউন্ড যেন পেলাম মনে হলো যেন, আদৌ কিন্তু না। বাট তুমি তো শুনতে 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 এতটা হ্যাবিচুয়েট হয়ে গেছো, ওটা মনে হয় যেন বাজলো। এই অবস্থা হচ্ছে এই জায়গায়। আমি যখন ক্রিয়া করছি, এটা প্রথম প্রথম ভাগের কথা বলছি, আমি যখন ক্রিয়া করছি তখন করলে ওই জিনিসটা আসে, ক্রিয়ার সময় ওই জিনিসটা আসে, এই জিনিসটা বাবা এই জায়গায় বলছেন। বুঝে যাচ্ছে? ওঙ্কার ধ্বনি, ওঙ্কার ধ্বনি বাবা বলছেন এই সময়টা ক্রিয়া করার সময় যেটা আমরা পাই, সেটা তুমি করতে করতে প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে, বেশ বেশ কয়েক বছর পরে তুমি যখন সেই অবস্থায় চলে গেছো, তখন তুমি ক্রিয়া না করলেও তুমি ওই প্রণব ধ্বনি তুমি কিন্তু
মস্তক খুব ভারী ভারী লাগে, নেশা নেশা লাগে। 3.5 ঘন্টা যদি বসে পড়ো, তুমি 3.5 ঘন্টা থেকে নেশা নেশা শুরু হয়ে যাবে, দূর যেতে হবে। 3.5 ঘন্টায় 12 ইউনিট ক্রিয়া শেষ হয়, তাই তো স্বপ্না ম্যাম? তাই তো গৌতম ভাই? 3.5 ঘন্টার পরে তোমার ওই নেশা ভাব এসে, দীর্ঘ সময় ব্যাপী কুটস্থ থাকিয়া প্রাণায়াম করিবার সময় উপর হইতে অর্থাৎ সহস্রার হইতে কারণ বাড়ি প্রবাহিত হয়, সব সব সময় কানে ওঙ্কার শোনা যায়। যাহা ধ্যান করিবার সময় অর্থাৎ ক্রিয়া করিবার সময় শোনা যাইত। দোস্তে ওই যে চন্দ্র দেখা যায়, যাইতেছে দেখা যায়, যাইতেছে উহার সামনে যে পর্দা বা আবরণ, তাহা পুনঃ পুনঃ প্রাণকর্ম করিতে থাকিলে চলিয়া যায়। মানে আমাদের চোখের সামনে অল টাইম কিন্তু কুটস্থ আছে, আমাদের চোখের সামনে অল টাইম কিন্তু আমরা দেখতে পারি সহস্র কোটি 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 চন্দ্র তারা সূর্য আমাদের চোখের সামনে কিন্তু আছে, কিন্তু আমরা দেখতে পাই না এই কারণে, কারণ একটা আবরণ দেওয়া আছে, সেটা মায়া বলো, ইন্দ্রিয় বলো, যা বলো, ইন্দ্রিয় মায়া, মায়া ইন্দ্রিয়, সেটা ত্রিগুণ বলো, ত্রিগুণ ইন্দ্রিয় সব মিলে একটা মায়া দেওয়া রয়েছে। 2-3টে মায়া বা 2-3টে পর্দা বলতে পারো। মায়া বললে আবার মানুষ অনেক কিছু বুঝে যায়, সে মহামায়া কাকে কাকে যেন ধরে নিয়ে চলে আসে, মহামায়া, এই মায়া, মহাকাল, এত না, এসব দরকার নেই, বুঝতে বুঝতে ভুল বুঝিয়ে ফেলবা। পর্দা, ইন্দ্রিয়ের একটা পর্দা, ত্রিগুণের একটা পর্দা, এই ধরনের বিভিন্ন টাইপের পর্দা দেওয়া থাকে বলে আমরা এই চন্দ্র তারা সূর্য এত আমার চোখের সামনে আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এই পর্দা সামনে আবরণ করে আছে। এটা ক্রিয়া করে 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 এই পর্দাগুলো, মানে তোমার ইন্দ্রিয় ফিল্টার হতে থাকবে, তোমার ইন্দ্রিয় পরিশুদ্ধ হতে থাকবে, ত্রিগুণাতীতের প্রায় সত্যগুণে তুমি ম্যাক্সিমাম বিরাজ করতে থাকবে। সেই সময় তুমি ক্রিয়াতে না থাকলেও তুমি কিন্তু কুটস্থ বা চন্দ্র সূর্য তারা যা আছে এখানে বৃহৎ যা জগৎ, যা ব্রহ্মাণ্ড, পুরো টোটালটাকে তুমি কিন্তু দেখতে পাবে। সময় তোমার কথাও কম কম হয়ে আসবে, তুমি আর কথাও বেশি বলতে চাইবে।